আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ ইস্যু নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আজকে এই ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যবৃন্দ রয়েছে সবার সাথে একটি আলোচনা করেছেন। সেই আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ। শিরোনামে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ বৈঠকের সিদ্ধান্ত প্রয়োজনে সবকিছু জনসম্মুখে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য। আসলে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলো যেভাবে ডক্টর ইউনূসকে বিব্রত করছে তার প্রেক্ষিতেই কিন্তু আজকে এই সিদ্ধান্তটি নিয়েছেন সরকার। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক নির্ধারিত বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারের কাজে বাধা সৃষ্টি করলে প্রয়োজনে সবকিছু জনসম্মুখে উপস্থাপন করে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। তার মানে এই যে রাজনৈতিক দলগুলো সরকারকে যেভাবে বিব্রত করছে, এগুলো যদি সরকারের কাজে বাধা প্রদান করে তাহলে সরকার এটা জনসম্মুখে প্রকাশ করবে। এটাই মূলত আলোচনা হয়েছে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি নিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। তার মানে যেটা বোঝা গেল যে যেটা বললাম আর কি, যে এখন এই সরকারকে অস্থিতিশীল করার জন্য যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো নিয়েই মূলত এই আলোচনাটা হয়েছে। দেশকে অস্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার, সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ। এটা একটা ভালো সিদ্ধান্ত। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। এতে আরও বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠী সমর্থককে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। তবে ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এত পরিমাণ বিব্রত হাসিনা সরকারের সময়ও হাসিনাকে কেউ করতে পারেনি। কারণ এই সরকার এক হচ্ছে যে সবকিছু নীরবে সহ্য করছে, দুই হচ্ছে এই সরকার সেভাবে কাউকে কঠোর হস্তে দমন করছে না। তাহলে বলবে যে ইউনূস আর হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। মূলত এটাই এই সরকারের সবথেকে বড় ব্যর্থতা। এছাড়াও প্রশাসন এবং সেনাবাহিনীর উপর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকলেও তারা কিন্তু সঠিকভাবে সরকারকে সাহায্য করছে না। তো এখন দেখার অপেক্ষায় আসলে ইউনূস সরকার যে বক্তব্যগুলো দিলেন এটা তিনি কতটা বাস্তবায়ন করেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।